আমি জানি না তুমি এখন কোন পর্যায়ে আছো, কোন লেভেলে আছো। যদি মনে হয় কোনো কাজ করতে ভয় পাচ্ছ, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। একেবারে নিখুঁতভাবে কাজ করা অনেক সময় সম্ভব হয় না। তাই বলে কি আমরা কাজটা থেকে দূরে থাকব? অবশ্যই নয়। সাহস নিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ শুরু করতে হবে। ভয়ের অন্যান্য কারণগুলো খুঁজে সেগুলোর উপর কাজ করতে শুরু করুন। এই স্টেপগুলো ফলো করে তার উপর কাজ করুন। ছোট ছোট লক্ষ্য স্থির করুন। অনেক সময় একটি কাজ খুব কঠিন মনে হতে পারে, পুরো কাজটি হয়তো আপনি একেবারে সফল হবেন না। এক্ষেত্রে কাজটি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলুন। ধাপে ধাপে কাজটি করলে কাজটি সহজ হয়ে যাবে। ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করার ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং এই আত্মবিশ্বাস আপনার কাজের প্রতি আগ্রহী করে তুলবে। প্রতিদিন অল্প অল্প করে এগোতে শুরু করলে আপনার জন্য লক্ষ্য অর্জনের পথ সহজ হয়ে আসবে। নিজেকে ব্যর্থ হওয়ার সুযোগ দিন। ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। হাঁটতে শেখার সময় একটি শিশু যেমন বারবার হোঁচট খেয়ে হাঁটতে শেখে, তেমনি যে কোনো কাজে প্রথমবারে আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। ব্যর্থতাকে শেখার একটি সহজ প্রক্রিয়ার অংশ মনে করতে হবে। কাজে ভুল হতে পারে, আপনি ব্যর্থ হতে পারেন, তাই বলে কাজটি না করে বসে থাকলে হবে না। ব্যর্থ হলেই সব কিছু শেষ নয়, বরং সেখান থেকে শেখার চেষ্টা করুন নতুন কিছু। বর্তমানকে গুরুত্ব দিন। কোনো কিছু অর্জনের জন্য একনিষ্ঠ এবং নিবিষ্ট মননের প্রচেষ্টা প্রয়োজন। ফলাফল আর সম্ভাবনা নিয়ে অত্যাধিক ভয় ভাবনা সেই অর্জনের পথে মূল বাধা হয়ে দাঁড়াতে পারে। কি হলে কি হতে পারে, এ ধরনের চিন্তা আপনাকে পিছিয়ে দেবে। বরং বর্তমানে আপনার হাতে যা আছে সেই কাজে মনোযোগ দিন। প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য যা কিছু উপাদান দরকার তা আপনার কাছেই বর্তমানে আছে। এই আত্মবিশ্বাসই আপনাকে সাফল্যের খোঁজ এনে দিতে পারে। অন্যের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনুন। জীবনের শ্রেষ্ঠ গল্পগুলো মিশন হয় না, সফলতার দিকে এগিয়ে যাওয়ার পথে যারা অসংখ্য বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, এমনকি ব্যর্থতার গ্লানিতে জর্জরিত হয়েও নতুন করে স্বপ্ন দেখেছেন এবং পরে বহু ত্যাগ, গ্লানি, প্রবল পরিশ্রম এবং অধ্যবসায়ের সঙ্গে সাফল্য ছিনিয়ে এনেছে। তাদের কীর্তিগাথা সবাই বারবার শুনতে চায়। তাদের গল্পগুলো মানুষকে আশা দেখায় আপনার ভীতি কাটিয়ে উঠতে। এইগুলো আপনার জীবনে সহজ হয়ে উঠতে পারে। ধন্যবাদ পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।